আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ ডেইরি ফার্মতে আমার বর্তমানে অবস্থান করছি কিশোরগঞ্জ। আজকে আমরা রানী এগ্রোতে এর আগে আমরা গরুতে বিক্রি করছিলাম, বড় বংলাতে দিয়েছিলাম। স্যারকে আমি বলছিলাম যেগুলো গরু বলছিলাম, পর বলছিলাম আমি ভিডিওতে দেখাবো। আবার আমি বলছিলাম 20+ দুধ, কারণ আমাদের সেই বংলাগুলার দুধ হচ্ছে কতটুকু হচ্ছে আমাদের বংলা 5টা দেখেন। আবার আজকে গরু নিচ্ছি আমরা, আজকে গরু নিচ্ছি 8টা, গাভী নিচ্ছি, বংলা নিচ্ছি একটা, 9টা নিচ্ছি আজকে। এর আগে স্যারকে দিয়েছিলাম 5টা, একবার দিচ্ছি আমার 16টা। তাহলে মনে করেন গরু নিচ্ছে করালো আমার মোট হচ্ছে আপনার 17টা ছিল টোটাল বকনা, 17টা বকনা, গাভী হচ্ছে 5টা প্রথম লটে। তো 17 5 22, আজকে আসছে 30টা। তাহলে 30টা গরু হচ্ছে মোটামুটি, 30টা মোটামুটি আছে। তো স্যার আরও অনেক গরু কিনছিল। স্যার বলছে আপনাকে কিছু গরু ছাড়াই করে দেন। তো ওই ম্যানেজার স্যার আছে, ম্যানেজার ভাই আছে, ম্যানেজার ভাইয়ের পরিচয় দিলেন, পুরোটা পরিচয় দিলেন। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে জুনায়েদ আশরাফ সানি, রানী এগ্রোর ম্যানেজার। আমরা আনাম ভাইয়ের কাছ থেকে প্রথম আনছিলাম 5টা গাভী, তো আলহামদুলিল্লাহ ভালো হওয়াতে পরে আমরা 17টা বকনা আনি ওনার কাছ থেকে। এরপর আজকে আবার আমরা 8টা গাভী নিয়ে আসছি। 8টা গাভী একটা বকনা, 8টা গাভী একটা বকনা নিয়ে আসছি, আজকে আবার নিয়ে আসছি। তো আলহামদুলিল্লাহ উনি যেরকম বলছিল মাশাআল্লাহ আমরা ভালোই পাইছি, খারাপ নয়। 2-1টা বেশি হয়েছে কিন্তু কম হয় না ইনশাল্লাহ। এই স্যারের এই গরুটা আমাদের শখের, স্যারের আমার শখের খামার। এটা ও স্যারের শখের খামারটা করছে। দেখেন আমাদের বকনা ডিজাইন, এই বকনাটা কালো, এটা সবচেয়ে বড় বকনা। এটা লাস্টে পরে বিয়েছে, পানি রস আছে, আর এই অবস্থা পানি আছে, ভালো তো নামি না এখন। দেখেন তাহলে কত বড় বকনা, বর্তমানে 16-17 কেজি নামছে। এই যে এই গরুটা বলছিলাম, এইগুলো 20+ বলছিলাম। এই বকনাটার নামছে মনে করেন 28 নাম, কত নামছে এটা কেমন? ওটা 27 28 নামে গেছে। এই বকনা 20+ বলছিলাম। তাহলে দেখা যাচ্ছে এই বকনাটা 5টা দিয়েছিলাম। তাহলে ওই বকনাটা অমুক তাকান, অদ্ভুত পালে অনেক বেশি হবে। ডিজাইনটা দেখেন কীরকম। তাহলে এই গরুটার প্রতি মানে 27-28 কেজি হচ্ছে। এটার হচ্ছে আপনি মনে করেন এটার 22-23 নামছে অলরেডি, 22-23 নামছে। এটা একটা ছোট, এটার নামছে 18, বুঝছো? এটা 27-28 কেজি নামছে বর্তমানে, 27-28 কেজি। আমি দেখার জন্য যাচ্ছি। তো এই যে এই গোটার 22-23 নামছে। এই যে এটা 22-23 নামছে। যা যা যা, এত ভয় করে, যা 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 যা। এটা 22-23 নামছে, কেমন 22-23 নামে গেছে 3টা নে। এটা দেখো, এটা হচ্ছে 22-23 প্রথম বিয়ানের। বাইবল ছিল 20+, আলহামদুলিল্লাহ আমরা 22-23 পাচ্ছি। ওরে কত পাচ্ছেন ওটা? আর এটা আপনার 20+ বলছিল, কিন্তু আলহামদুলিল্লাহ এটা 28 পর্যন্ত আসছে। ফার্স্ট লোকেশন এটা 28 পাইতেছি, 3 বেলায় 28 নামতেছে। আচ্ছা, এটা 28 টানতেছি। আরে এই যে 17-18 নামছে। আমি সারা কাছে ছোট 18 বলছিলাম। এটা হ্যাঁ, এটা ছোট, সবগুলো তো ছোট। এটা 17-18, পাঁচটা তো এটাও আপনার সেম। এটা 20 এই গরুটা অসুস্থ ছিল একটু কদিন আগে, সুস্থ হচ্ছে, দুধ বেড়া যাচ্ছে। এই গরুটাও আমরা 20+ দুধ হয়ে যাবি, অরিজিনাল পিওর ফ্রিজেন। দেখেন তাই এগুলো দিছি। আরো সার বিভিন্ন জাতে এগুলো কিনছে, এগুলো পামলাটা আমরা অন্য জাত কিনছে। গরু আমার 5টা গরু গেট আপটা কীরকম, একে আমরা ঘুরে এই গরুগুলো গেট আপ কীরকম দেখেন। আমাদের গরু গেট আপটা কি শুয়ে আছে, দেখো মোটামুটি না যাও না। এই গরুগুলো গেট আপ কীরকম দেখেন। ওই যে অমুক দেখাও, অমুকে দেখাও, ওগুলো দেখাও। আমাদের গরু গেট আপ কীরকম দেন, এইগুলো গেট আপগুলো দেখেন। দেখেন এগুলো কিনছিল আপনি পাবনা থেকে কিনছিল, রংপুর থেকে কিনছিল, এগুলো উত্তরবঙ্গে কিনছিল। দেখেন এগুলো কি কোয়ালিটি দেখেন, আমার গরু কোয়ালিটিটা দেখেন। দেখাচ্ছি যায়নি এই কথা যায় নাই, আমরা অনলাইনে ভিডিও দেখে কিনছি, কিন্তু মাশাআল্লাহ ওনার কথা কাজে ঠিক। উনি আমাদের যে টার্গেট দিয়েছে আলহামদুলিল্লাহ তার বেশি পাইছি, কিন্তু কম পাই নাই। তাই এই গরু করে আমি তো এই 30টা গরু আমি দিছি। সারা আমার ফোনে দেখছে গরু খালি, আর কোনো কেউই আমার কাছে যায়নি। আমি নিজে আসছি আজকে, কিশোরগঞ্জ যাচ্ছি মাঝে নিজে, কেন কেউ যায়নি কলে। আমি স্যার বললাম তুমি ঘুরে যাও, স্যার কিছু বকনা বিক্রি করবি, যেগুলো অনেক ভালো বকনা কিনছিল সেগুলো আমি দেখার জন্য যাচ্ছি। আর আমার গরু আমি আপনাকে বলছিলাম, তার আগে বলছিলাম আমি কিশোরগঞ্জ যাবো। দর্শক আপনি দেখার জন্য আমি কিশোরগঞ্জ যাচ্ছি। দর্শক দেখেন আমরা গরু কি বকনা দিচ্ছি, দেখেন আপনি আমাদের বকনা গ্যারাপগুলো দেখেন। বাইরে বিদেশে গরুগুলো দেখা যায়, গরুগুলো দেখাই ক্যাটাগরি সব ঠিক আছে না। দেখেন আমাদের গরু বকনা গ্যাটাপগুলো দেখেন। ওই বকনার দুধ আমার অনেক বেশি হবে, হেভি বকনা। তাও বকনা আজকেও দিলে যেগুলো হচ্ছে দেখাচ্ছি, চলেন দেখা যায়, ছুঁয়ে দেখাশো দেখাশো। ছাড়ে রাখি সারাদিন, এনে খাওয়া দাওয়ার করতেছে। দুধ খাওয়ার পরে আমরা খড় বসে এখানে বাচ্চাগুলো রাখি। আর আমার তো প্রেগনেন্ট গরু দিচ্ছে, আমাদের বাচ্চারা জাতগুলো দেখেন। দর্শক জাতগুলো দেখেন, বাচ্চা পার্সেন্ট নাকি আমাদের বগুড়ার বাচ্চাগুলো পার্সেন্টটা কিরকম হয় দেখেন, পার্সেন্টেজ কিরকম। বিভিন্ন জাতে গরু বিয়ে বাচ্চা লাল হবার লাল বাড়াই দেখেন। আমার বগুড়া গরু বীজ পার্সেন্টটা কিরকম দেখেন। বাস হয়ে গেছে।
তো এই বড় ভাই যেগুলো আপনারা লিখেন এগুলো বাচ্চা সব দিচ্ছে, কোনো বাচ্চা কোনো সমস্যা আছে আমাদের? আলহামদুলিল্লাহ সমস্যা নেই, হ্যাঁ সমস্যা নেই। দেখেন আমাদের যেগুলো গরু দেয় আমাদের জার্নি কম হয়, কিছু বগদাটা ডাইরেক্ট যাচ্ছে, কিছু কিছু লোকের হাত বদল 3-4 হাত বদল হয়, ওগুলোর সমস্যা হয়। আর তাহলে একটা না এলে কোনো সমস্যা হয় না, অবশ্যই সমস্যা হয় না। দেখুন অবশ্যই দেখুন আপনারা 8টা গরু আজকে আসছে ইনশাআল্লাহ। আচ্ছা ওই একটা 2টা একটা 3টা, আর ওই সামনে ওরা শুয়ে আছে, এর ভিডিওটা দেখো, উল্টা দিকে শুয়ে আছে 3টা, ওই সামনে ওই আমরা আগে দেখাও, এই 3টা শুয়ে আছে। আমাদের গরুর কোয়ালিটিগুলো দর্শক দেখবো, অবশ্যই দেখবেন। দেখেন আমরা দেখছি জানো, ওই সামনে 3টা দেখেন মুন্ডি সহ শুয়ে আছে 3টা, আর ওই সামনে ওই গেটে আছে 2টা, দেখো শুয়ে আছে 2টা দেখা দাও। মানে আমাদের ডেরি শেডে কাজ চলছে তো, জায়গা স্বল্পতার কারণে আমরা 7.5 আপাতত রাখছি। আমরা এগুলো নামা দিব আস্তে ধীরে, আস্তে আস্তে সব গাবি উঠবে এই জায়গায়, সব গাবি উঠবে। তারপরেও আমরা ভিডিও দেখাবো। দেখেন আমাদের গরু গ্যারাটগুলো দেখেন, দেখেন আমাদের গরু গ্যারাটগুলো দেখেন, মারো এগুলো আমি বলছি 20+ আলাদা বেশি হবে প্রতিটা গরু। আমরা বলবি গরু কি 20 কেজি 25 কেজি দুটো গরু কি লাগে দেখেন, যাতে কোয়ালিটি লাগে কিরকম দেখেন, চামড়া দেখেন একটা কাগজ দেখেন, এগুলো ডিজাইনটা দেখেন কিরকম, দেখেন গ্যারাটগুলো দেখেন কিরকম। তো অবশ্যই দেখা যাচ্ছে জানমান গরু কিনা লস নাই দর্শক। দেখেন আর আরও দেখেন, তাহলে এটি 3টা 6টা, এটি আছে 2টা, এই যে 2টা, এই যাতে শুয়ে আছে বড় 2টা হাতি, দেখেন এই 2টা শুয়ে আছে হাতি, সর্বোচ্চ বংলা, বড় বড় বংলা দেখেন শুয়ে আছে। এলে আজকে কালে গাড়ি থাকছে শুয়ে আছে, শুয়ে দেখ দেখার পরে তো ধরে দেখবি জাত মানে গরু দেখবি, সবাই বুঝতে পারবি জাত মানে কিরম। তাই দেখেন ওই সাইডে এর আগে আপনাকে বংলা দেখাচ্ছিলাম, ওই সাইডে বংলা আছে আমাদের 16টার মধ্যে, ওই যাচ্ছিল 6টা 7টা 6 জায়গাত। আরও এগুলো বংলা ওই যে সাইডে লাইন মারো, ওই যে ওই বংলাগুলো, ওই বংলা আরও এই জায়গাতে আছে, আরও কিছু বংলা মিস হয়ে গেছে, ওই সামনে কিছু লেগে আছে কিছু বংলা, ওদের ভিতরে আছে। আমাদের বংলা দিচ্ছিলাম 16টা, আজ একটা দিচ্ছি 17টা। এগুলো সার বিক্রি করে দিবি, এগুলো বিক্রি করে দিবি, ভালো পার্সেন্ট লাগবে। তা আমার ফিজেনগুলো দিচ্ছি আমরা, এগুলো গিফট দিই না আমরা, এগুলো সার বিভিন্ন জাতে কিনছে আমরা, সব জাত দিই না, সব ফিজেন দিচ্ছি আমরা অন্য পার্সেন্টের করে দেয়নি, সব ফিজেন দিচ্ছি নাকি সব আপনাদের যা আছে সব ফ্রিজিয়ান, আমাদের সব কিছু ফিজেন দিচ্ছে আমরা, ফিজেন ছাড়া আমার দেয়নি নাকি বড় ভাই? আপনাদের যা আছে সব ফ্রিজিয়ান, জার্সি রয়েছে আমার দেয়নি, সার কিনছে বিভিন্ন জায়গাতে, এগুলো সাইডওয়ালা গিফটের কিনছে। আমার যে যাবে এতে বাচ্চা এগুলো দাঁড়িয়ে আছে, মধ্যে মাঝখানে দাঁড়িয়ে আছে, ওদের ভিতরে সাইডে দেওয়া আছে, শুয়ে আছে ওই জায়গাতে, ওগুলো বাচ্চা আমাদের। অবশ্য আমরা দেখছি না, আগে মোড়া দেখো, আগে মোড়া এগুলো বাচ্চা আমার ঘরের বাচ্চা, এগুলো বাচ্চা দিচ্ছি আমি, এর আগে দিচ্ছিলাম 16টা, আজকে আছে একটা। তো অবশ্যই দেখবেন বাচ্চা সাইডে কীভাবে পালে, দেখেন স্যার আমার সঙ্গে পালে, স্যার ওদের বসে আছে, স্যার অনেক সুন্দরভাবে ভাই পালিচ্ছে। হ্যাঁ এটা হচ্ছে আমাদের আপনার ওই ব্রাহ্মা প্রজেক্ট, যেটা আমরা আপনার গির বা ফ্ল্যাগবিতে ব্রাহ্মা দিচ্ছি, আবার ফ্ল্যাগবিও আছে কিছু আমাদের। এটা শখের গরু, নিজেদের শখ করে করা, এগুলো আমি ছেড়ে ফেলি, আমরা সব গরু ছেড়ে ফেলবো ইনশাল্লাহ। আমাদের গাভিগুলো বের হয়ে যাবে, আমাদের সেটা কাজ চলতেছে, সেটা সব গরু বাইরে ছেড়ে দেবো। তো এখন মোটে আপনাদের গরু কত সংখ্যা আছে গরু এখন? আমাদের গরু আছে প্রায় 195টা। 195টা মনে করেন, গাভি কম আছে, সারের দেখেন এগুলো পুরো ফার্স্টে ভুল করে কিনছিল, এগুলো দেখা যাচ্ছে মোবাইলে দেখা যাচ্ছে ভুল করে থাকে, পামনা টামনা বিভিন্ন রং বিভিন্ন জাতা কিনছে, কিনে মনে করেন দেখা যায় ধরা খায়, বুঝিনি। তো পার্সেন্টের দেখা যাচ্ছে আমি পার্সেন্ট ফিজান দিছি, ফিজান গরু সারের হাই কোয়ালিটি গরু কম, তাই শেখাচ্ছে স্যার বলেছে ভালো ভালো এগুলো বিক্রি করে দেয়। এখানে আপনি দেখা যায় আমরা শখের বসে অনেক সময় স্যার অনেক জায়গা থেকে অনলাইনে কিনছে, তো কারণ স্যার হচ্ছে আপনার ব্যস্ত মানুষ, দেখা যাচ্ছে আপনার যাইতে পারে না, তো অনলাইন দেখে কিনছে। তো এখন দেখা গেছে যে ওইটি চেঞ্জ করবে, আর যেগুলো ভালো পার্সেন্টের গরু, ভালো দুধ দেয় 20+ যেগুলো, ওগুলো থাকবে আমাদের। আর এমনি এগুলো থাকবে না, কিছু গরু সংখ্যক যেমন ভালো শাহিওয়াল বা গির থাকবে, এগুলো আমাদের ব্রাহ্মা বীজ দেওয়ার জন্য। জি জি, শখের জন্য, যেহেতু শখের খামার, কিছু শখের গরু থাকবে, এগুলো বিক্রি আর বাকিটা আপনার বাণিজ্যিক ভাবে চলে আসবে আর কি। এগুলো স্যার বলেছে বিক্রি করতে, তুমি ভালো কিছু গায়ে দাও, গাই দিয়ে দেবো। স্যার তো আপনার বললো যে কিছু গাভি দিয়ে দেন, এগুলো বিক্রি করে কিছু গাভি দিয়ে দেন। সেই জন্য স্যার আমাকে ডাকছে, আমি দেখার জন্য আছি আজ কিছু কোর্স, সেই জন্য আমি আছি। তা অবশ্যই দেখা যাচ্ছে দেখেন গরু কি সার পালা দেয়, সার খুবই শখিন মানুষ, খুবই ভালো ডাক্তার সাহেব, উনি সবই উনি খুবই ভালো দেখা যায় উদ্যোক্তা লেছে সবার জন্য, সারের জন্য। সারে গরু পালার কোনো পেয়ে নাই। ওনার কথা হচ্ছে যেহেতু উনি একজন ডাক্তার মানুষ, তো ওনার প্ল্যান হচ্ছে যে সবাইকে ফ্রেশ এবং ভালো কিছু খাওয়াবে। সেই হিসাবে আমাদের যত প্রজেক্ট আপনি দেখছেন, আমাদের ফলও আছে, ফিশারি আছে, মাছ আছে, টোটালি এগ্রো প্রজেক্টই আমাদের আছে। আমরা শুধু গরু নিয়ে আছি, আমরা এরকম না, আমাদের ওইদিকে বড়ই বাগান আছে, আবার এই যে আম বাগান আছে, ওইদিকে ফিশারি আছে। আমরা কোনো কিছু আবার রেডি ফিট বা সার এগুলো ব্যবহার করি না, টোটালি অর্গানিক। না অর্গানিক সব কিছু, মানে সারের আসার আগে আমি দেখা সবাইকে ভালো কিছু খাওয়াবো, চিন্তা ভাবনা এটা। আমাদের সব কিছু আছে, এটা তো অনেক জায়গা কোনো শেষ নাই। দেখা যাচ্ছে মাছ কন সব কিছু এর ভিতরে আছে, মাছ 7টা পুকুর এর ভিতরে আছে, 7টা পুকুর আছে।
তো বড় ভাই দেখা যাচ্ছে আপনাদের আমি কৃষক আজকে যাচ্ছি বগুড়া থেকে, তাই এখন দেখা যাচ্ছে আমরা কৃষকবাসী দেখা যাচ্ছে বাংলাদেশের ভিডিওতে অনেক ভাইরা দেখবি, প্রবাসীরা দেখবি, তো দেখা যাচ্ছে আমার থেকে গরু কি কেনা যাবে না, তারপর আমার গরুর দাম বেশি দেখেন বলেন প্রকাশ্যে। না আলহামদুলিল্লাহ আপনার গরু যে কটা দিয়েছেন কথা কাজে ঠিক পাইছি এবং আপনার কাছে গরু নেওয়া যায়। আর সেই হিসাবে আমরা বলছি যে আমাদের কিছু গরু ছিল যেগুলো আমরা ছাড়াই করবো, ওটি করে আমরা আবার আপনার কাছ থেকে গরু নেবো ইনশাআল্লাহ, যদি সম্ভব হয় আপনার কাছে গরু নিয়ে খামার ভরপুর করে ফেলবো। আর আপনার কাছে নিঃসন্দেহে গরু নেওয়া যায়, কারণ উনি ট্রাস্টেবল একজন পার্সন। আমরা যতগুলো গরু আনছি কোনো গরু আমরা ফিজিক্যালি গিয়ে দেখি নাই, আমরা আমাদের স্যার অনলাইনে দেখছে, অর্ডার দিয়েছে, উনি পাঠিয়ে দিছে এবং আমরা রিসিভ করছি, বাচ্চা ডেলিভারি করাইছি, ওনার 5 টাকা বেরিয়েছেন, আমাদের এখানে দুধ দিচ্ছে, সেই হিসেবে আলহামদুলিল্লাহ ভালো। তা অবশ্যই দেখা যাচ্ছে কি আপনাকে বর্তমানে আমি তো বলি, আপনি ইউটিউবের সবাই যে গল্প করে, আপনি নিজের প্রশংসা নিজে আমি করবো না, আমি তো ভালো বলেছি আপনাকে, আপনার যাদের দর্শক যাদের প্রবাসী থাকেন আমাদের সাথে, যারা যারা ব্যবসা বাণিজ্য করেছেন, গাভী কিনেছেন, অবশ্যই আপনি যাচাই করে দেখবেন আমাদের প্রতিষ্ঠানটা কত বছর আগগার, আর দেখা যাচ্ছে আপনি কত বছর আগগার, আমার লোক কেমন, আমি বলছি তো আমাদের স্ট্যান্ড নামে আমি খবর নেবেন, বিসমিল্লাহ ডেইরি ফার্মটা কতদিন আগগার, কীভাবে দেখেন এই গরুগুলো আমরা বেচছি, আমরা কৃষক চলে যাচ্ছি, অন্য অন্য লোক ব্যাপারীরা খামারিরা গরু বিক্রি করে কোনো খবরই নেয় না, খবর নেই। আর আপনি যথেষ্ট আন্তরিক, একটা গরু আসার পরে আপনি ফোন দেন গরু আসছে কি অবস্থা নামাইছে, এবং আপনি এটাও বলছেন যে ভাই নামানোর পর যদি মনে হয় যে কোনো গরু পছন্দ হচ্ছে না বা ঝামেলা মনে হচ্ছে বা আপনার মনে হচ্ছে যে গরুটা আপনার আশা স্বরূপ হবে না, তাই গাড়িতে নগদ উঠে পাঠিয়ে দেবেন। আমি এটা বলছি, আপনি এটা আমাকে বলবি, আর আমাদের কাছে বাচ্চা দেওয়ার বাচ্চা দিল কখন কি হলো সব খবর আমার নেই, অন্য অন্য গরু যারা বিক্রি করে তাকে খবর নেই, কারো স্যার অনেক গরু করে কিনছে, কোনো ফোন আপনার খবর লেছে গরু আমার কেমন আছে, কোনো কেউ খবর নেয় না, তাদের বিসমিল্লাহ ডেইরি ফার্ম আমার খবর নেয়। দেখেন এই স্যারের অনেক শখের খামার, এই স্যারের অনেক খামার দেয় না, ওই পাঁচিটা যেগুলো দেখেছেন এগুলো পুরোটা আমার অনেক সেট করবে। হ্যাঁ ওই তার কাটা বন্ধ, এনে স্যারের ঘাস আছে 25-26 বিঘা ঘাসই আছে। হ্যাঁ আরো বেশি ঘাস আমাদের প্রায় 40 বিঘার মতো। হ্যাঁ আপনাদের মসজিদ সব কিছু করে দিচ্ছে, খামারের মধ্যে মসজিদ সব কিছু করে দিচ্ছে। হ্যাঁ মসজিদ আছে, এনে আপনার আমাদের সবজি বাগান আছে, সবজি বাগান আছে, সব কিছু আছে। এটা হচ্ছে আমাদের মসজিদ, এটা অবশ্য ব্যক্তিগত না, এটা আপনার পাবলিক, সবাই নামাজের জন্য আসে, আমাদের সবার নামার উদ্দেশ্যে স্যার করছে। মাশাআল্লাহ এই ইউনিয়নের মধ্যে সবচেয়ে সুন্দর মসজিদ এটা, সুন্দর করছে রে। তা স্যার খুব শৌখিন লোক, খুবই ভালো মানুষ, তা সবাই তার দোয়া করবেন, দেখা যাচ্ছে স্যারের খাওয়াটা ভালো, আমাদের দোয়া করবেন সবাই। দেখা যাচ্ছে আমরা এই ভিডিওটা আমরা অবশ্যই দিচ্ছি, ভিডিওটা আমরা অবশ্যই আপনারা সবাই দেখবেন, থেকে শেয়ার করে দেবেন। দেখা যাচ্ছে আমাদের ভিডিওটা কীরকম দেখেন আপনারা অবশ্যই দেখবেন আপনারা দর্শক, আর গরু কীভাবে পালে দেখেন অবশ্যই দেখবেন আপনারা।